আপনারা বিষয়টা যদি খুব হৃদয়ঙ্গম করেন তাহলে ঐতিহাসিক একটা চ্যাপ্টার আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই যে ইসলাম তরবারির বলে আসে নাই, বরং ইসলাম এসেছে এই পৃথিবী থেকে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদকে খতম করে দেওয়ার জন্য। কর্তৃত্ববাদীদের কর্তৃত্ব এবং এই ইসলাম প্রচারের পথে সন্ত্রাসীদের সন্ত্রাস এবং তাদের ঐচ্ছিক বাধা প্রদান, এই সব বাধাকে অপসারণ করে ইসলাম এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অবাধে সর্বমহলে সব ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে সব ঘরে আল্লাহর দ্বীন বাধাহীনভাবে বিনা বাধায় নির্দ্বিধায় সবার দরবারে দুয়ারে সবার দূর টু দূর পৌঁছে যায়। এই ব্যবস্থা করতে গিয়ে যত বাধা এসেছে, সীসাডালা প্রাচীর হোক, সেই বাধাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কোনো বাধা বরদাস্ত করা হয়নি। এই বদরের যুদ্ধের 1 বছরের মাথায় তৃতীয় হিজরিতে 1 বছরের মাথায় চাপিয়ে দেওয়া এই যুদ্ধ, সেই যুদ্ধকেও বিনা চ্যালেঞ্জে মুসলমানরা ছেড়ে দেননি। মুসলমানদের বাহিনী মাত্র 1000, কাফিরদের বাহিনী মাত্র 3000। 3000-এর মধ্যে তারা সবাই সশস্ত্র, তখনকার সেরা সমরাস্ত্রে সুসজ্জিত, আর মুসলমানরা নিরস্ত্র। আবার 1000-এর বাহিনীর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 বাহিনী নিয়ে পিছন থেকে চলে গেছে। তাহলে মাত্র 700 নিরস্ত্র বাহিনী 3000 সশস্ত্র বাহিনীর সামনে অসম যুদ্ধ, যেমন ইউক্রেন দাঁড়িয়ে গেছে রাশিয়ার বিরুদ্ধে, এরকম একটা পরিস্থিতি। আর এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান ইবনুল হরব, যে আবু সুফিয়ানের গড়ে তার স্ত্রী হলো হিন্দা, যে হিন্দার আপন 2 ভাই বদরের যুদ্ধে কিতা হচ্ছে মৃত্যুবরণ করেছে, যে হিন্দার বাবা বদর যুদ্ধে কিতা নিহত হয়েছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা 1 বছরের মাথায় মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আর রসুলও সেই যুদ্ধে অংশগ্রহণের জন্য ওহুদের প্রান্তরে চলে গেছেন, যে ওহুদ পাহাড় এখনো সাক্ষী। রসুল বলেন, এই ওহুদ পাহাড় ইউহিব্বুনা, আমাদেরকে মহব্বত করে, নুহিব্বুহু, আমরা ওহুদ পাহাড়কে মহব্বত করি। সেই ওহুদ পাহাড় যেটি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। প্রায় 4 কিলোমিটার প্রস্থ, 8 কিলোমিটার দৈর্ঘ্য, প্রায় 233 ফুট উঁচু সেই ঐতিহাসিক পাহাড়, ঐতিহাসিক, যার পাদদেশে সুহাদায়ে উহুদ যুদ্ধে নিহত শহীদ 70 জন সাহাবায়ে কেরামের কবর আছে। যে যুদ্ধে 37 জন অ্যান্টি ইসলাম মুসলিম বিরোধী শক্তিও যুদ্ধে কিতা নিহত হয়েছিল। সেই যুদ্ধের সম্পর্কে এই আয়াতটা, সেই যুদ্ধের পরে এই আয়াতটা নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন, 70 জন সাহাবায়ে কেরাম, রাসূল বলেছিলেন, তোমরা মদিনার ভিতরে থাকতে থেকে গেরিলা যুদ্ধ করবা না সংগ্রামের ময়দানে উপস্থিত হয়ে? যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তাদের আগ্রহ ছিল সম্মুখ সমরে রণাঙ্গনে অমুসলিম শক্তিদের সামনে যুদ্ধ করা। তো শেষ পর্যন্ত তো যুদ্ধ হলো। এই সামান্য পরাজয় এসেছিল, সামান্য প্রথম দিকের পরাজয় এসেছিল। সেই যুদ্ধে কাফিরদের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ান ইবনুল হরব, সেরা সমরবিদ, সে যুগের সেরা সমরবিদ। খালিদ ইবনুল ওয়ালিদ সেরা সমরবিদ, যে খালিদ ইবনুল ওয়ালিদ ওত পেতে বসেছিল গিরিপথের আড়ালে আব্দুল্লাহ ইবনে জুবার, আর সেই সুযোগে, অসতর্কতার সুযোগে পাহাড়ি গিরিপথ দিয়ে আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছিল। প্রথমে বিজয় ছিল মুসলমানদের, সেটাকে পরাজয়ে রূপান্তরিত করে দেয়। আর এই অবস্থায় যদিও তাদের সাময়িক বিজয় ছিল, কিন্তু তারা মদিনা দখল করতে পারেনি, এবং বিজয়ী সম্প্রদায় যুদ্ধের ময়দানে 3 দিন অবস্থান করতে হয়, কিন্তু তাদের ভিতরে এত ভয় ঢুকেছিল, 3 দিন অবস্থান না করেই তারা আবার চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পরে ইসলামের আর মুসলমানদের সামান্যতম দুর্বলতার কারণে কাফেররা মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেন, ইউরিদুন, কাফিররা চায়, আইয়ুতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূর,
অর্থাৎ আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম, আল্লাহর দেওয়া শরীয়ত, এই শরীয়তের বারাহিনাহু তার কিতাব বলে প্রমাণাদি, আল্লাহর একত্ববাদের প্রমাণ, ইসলাম ধর্মের সত্যতার প্রমাণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ তারা চায় আইয়ুতফিউ নির্বাপিত করে দিতে, তা চায় তারা কিতা নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম ফু দ্বারা মুখ দ্বারা আয় বিআকওয়ালিহিম, মানে ইসলামের ছিদ্র অন্বেষণ, ইসলামের উপর অপবাদ, মহানবীর উপর অপবাদ, মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা করার দ্বারা তারা চায় ইসলামের প্রজ্বলিত সমুজ্জ্বল বাতিকে নিভিয়ে দিতে। ইয়া বাল্লাহ, কিন্তু আল্লাহ তা হতে দিবেন না। ওয়া বাল্লাহ ইল্লা ইউতিম্মা নূরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বাতিকে, ইসলামের সুমহান সমুজ্জ্বল বাতিকে প্রজ্বলিত ছাড়া অন্য কিছু চান না, কাউকে সে সুযোগও দিবেন না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা যদিও তা অপছন্দ করে, কিন্তু এই দিন প্রতিষ্ঠিত হবেই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিনের দিন এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেন, উহুদ যুদ্ধের পরে মুসলমানদের সামান্য দুর্বলতা, নিবু নিবু ভাব দেখে তারা মনে করেছিল যে হয়তো ইসলামকে এই ধাক্কায় পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া যাবে, কিন্তু তাদের সেই কিতা হিসাব ছিল ভুল, হিসাব ছিল ভুল। ইসলাম আবার ঘুরে দাঁড়ায়, মুসলমানরা আবার ঘুরে দাঁড়ায়। মুসলমানরা উহুদ যুদ্ধের বছরই তাদেরকে তাড়িয়ে হামরাউল আসাদ পর্যন্ত যান। পরবর্তী বছর বদরে সুগরায় তারা হাসতে পারেনি। এরপরে গজওয়াতুল আহজাব 627 খ্রিস্টাব্দে সেই গজওয়াতুল আহজাবে তারা ইতিহাসের সেরা পরাজয় বরণ করে। এরকমভাবে আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। ইসলামের দুর্বার গতিতে অগ্রসমান এই আন্দোলনকে তারা কোনোদিন কিতা স্তব্ধ করতে পারেনি, কিন্তু তাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না, তাদের ঘাটতি ছিল না। এই অবস্থায় পৃথিবীর বুকে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, কর্তৃত্ববাদীদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে ইসলাম এগিয়ে যায়, মুসলমানরা এগিয়ে যায়। মক্কার জমিনের পরে মদিনাকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের প্রাণকেন্দ্র ঘোষণা করেন। 6ষ্ঠ হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কদার জন্য রওনা দিবেন, কিন্তু হুদাইবিয়া প্রান্তরে বাধাপ্রাপ্ত হলেন। সেখানে চুক্তি হলো, সেই চুক্তিটা ইসলামের জন্য আরো একটা দরজা খুলে দিল। রসুল বিভিন্ন দেশে রসুল আকরাম সাল্লাল্লাহু প্রতিনিধির মাধ্যমে ইসলামের সুমহান দাওয়াতের চিঠি প্রেরণ করলেন। 7ম হিজরিতে উমরাতুল কদা, আবার খয়বর বিজয় হলো। 8ম হিজরিতে ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো। 9ম হিজরিতে গজওয়ায়ে তবুক হলো। রুমিয়দেরকে সেখানেই কিতা বাধা দেওয়া হয়েছে। ইউরোপ যেভাবে চাচ্ছে যে যুদ্ধটাকে ইউরোপে যাতে প্রবেশ করতে না দেওয়া হয়, যাতে ইউক্রেন সীমান্তেই কিনা এই 3য় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ বা রাশিয়ার আগ্রাসন, এটাকে যেন সেখানেই ঠেকিয়ে দেওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে যখন রুমিয়রা তখনকার সুপার পাওয়ার, তখনকার 2টা সুপার পাওয়ার ছিল। একটা রোম, আলিফ লাম মিম গুলিবাতির রোম, আর একটা ছিল ফারস্য। এই রুমিয়দেরা মক্কায় মদিনায় আক্রমণ করতে চেয়েছিল, তাদেরকে সেখানেই আটকে দিয়েছিলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ইসলামের রসুলের পরে আল খেলাফতু বাদি 30 সালা, আমার পরে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, এরপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ মিলে 30 বছর পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলামের সুমহান দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যায়। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি, পৃথিবীর উপরে আলা লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুম মদর ওলা ওবর, কোনো ঘর থাকবে না, কাঁচা পাকা কোনো ঘর থাকবে না। সব ঘরে আল্লাহ আদখালা আলাইহিমুল ইসলাম, আল্লাহ সব ঘরে ইসলাম প্রবেশ করিয়ে দিবেন, কেউ বাধা দিতে পারবে না। সব ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যিনি
আসলেন কে? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রথম উমাইয়া শাসনের সর্বপ্রথম হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ক্ষমতার স্বাদ পেল এবং ক্ষমতার মসনদে প্রথম উমাইয়া বংশের কোনো লোক ক্ষমতায়ন হয়, ক্ষমতার মসনদে সমাসীন হয় হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা গ্রহণের মাধ্যমে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সিরিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমাইয়া শাসন 661 থেকে 750 সপ্তম অষ্টম শতাব্দীর মধ্যভাগ, ইংরেজি অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত 750 খ্রিস্টীয় সন পর্যন্ত পৃথিবীর বুকে যে শাসন চলে সে শাসনটা ছিল উমাইয়া শাসন। উমাইয়া শাসনের প্রথম খলিফা হন মুআবিয়া ইবনুল হাকম, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান যিনি উহুদ যুদ্ধে মুসলমানদের বিরোধী শত্রু সেনাদের কিদা নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অষ্টম হিজরিতে ফতে মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেন এবং তার ছেলে হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ইবনুল হরব। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই উমাইয়া শাসন আমলে দ্বিতীয় ইয়াজিদ ইবনে মুআবিয়া, আর ইয়াজিদ ইবনে মুআবিয়ার পরে আবার মুআবিয়া ইবনে ইয়াজিদ, আর মুআবিয়া ইবনে ইয়াজিদের পরে আব্দুল মালিক মারওয়ান ইবনুল হাকম, আর মারওয়ান ইবনুল হাকমের পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান, আর আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে আল ওয়ালিদ, প্রথম ওয়ালিদ আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, আর এরপরে হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক। এরা উমাইয়া শাসনের ধারাবাহিকতা রক্ষা করে। আমি এখানে বলছিলাম, হুজুর যে বলছেন আমাদের আগে যে যার মধ্যে দিন নাই, যার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে ইসলামী মূল্যবোধ নাই, যার মধ্যে আমল নাই, আখলাক নাই, এরা উভয় জাহানে কোনো জগতে সম্মানের আসনে আসীন হতে পারে না। এর একটা নমুনা এই ইতিহাস থেকে আমি টেনে আনছি, এজন্য এই ইতিহাসের দিকে গেলাম। উমাইয়া শাসন এই ধারাবাহিকতায় চলে আসছে। দেখুন তাহলে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার দুটি ছেলে, এক ছেলে হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, আর একজন সুলাইমান ইবনে আব্দুল মালিক। তার মেয়ের নাম হলো শাহজাদি ফাতেমা। শাহজাদি ফাতেমা তার বিবাহ হয়েছে হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সাথে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের বাতিজা। আর তিনি পরবর্তীতে ক্ষমতার মসনদে নিয়ে এসেছেন হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে। এখন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে শাহজাদি ফাতেমা। যখন তিনি ঘরে প্রবেশ করতে যাবেন, শাহজাদি যার দুইটা ভাই বাদশা ছিল, যার বাবা বাদশাহ, যার দাদা বাদশাহ, যার গোষ্ঠী, যার পূর্বপুরুষ রাজা বাদশাহ, তার গলায় কতটা সোনা থাকবে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ, আর সোনা গহনা একসাথে থাকা যায় না, থাকতে পারে না। এটা উমর ইবনে আব্দুল আজিজ মেনে নিতে পারে না। শাহজাদি ফাতেমা বিচক্ষণ ছিল, সে বলেছিল আমি উমর ইবনে আব্দুল আজিজকে পেয়ে খুশি, উমর ইবনে আব্দুল আজিজের ঘরে সোনা নিয়ে যেতে আমার কোনো কিতা নাই, বাসনা নেই। এই বলে সব সোনা তিনি খুলে দিয়েছিলেন। এমন একজন দিনদার স্বামীকে পেয়ে তিনি গর্বিত হয়েছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সব সোনা একটা পাত্রে রেখে কোষাগারে তিনি জমা দিয়ে এসেছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জীবন যাপন এবং জীবন লাইফস্টাইল সম্পর্কে যদি আপনারা গবেষণা করেন, ইতিহাসের পাতায় খুঁজে পাবেন, দেখবেন যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি রাষ্ট্রনায়ক, যার হাতে সব অর্থনীতি, দেশের সম্পদ। কিন্তু তিনি একদিন হযরতে শাহজাদি ফাতেমা বললেন যে আমাকে তো কিছু দেওয়ার জন্য কোনোদিনও আবদার করিনি, কিন্তু তার তখন 4টা মাত্র ছেলে হয়েছে, মোট 9 জন সন্তান। এই 4টা ছেলে যখন হয়েছেন তখন বললেন ঈদের একটা দিন তাদের জন্য অন্তত কিছু দেওয়া হোক। তখন হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খাজানচি, তখনকার অর্থমন্ত্রী, মিনহাজের কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে তুমি কি করো, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দাও। মিনহাজ অর্থমন্ত্রী বলেছিল
তুমি যে আগামী 1 মাস বাদশাহ মহোদয়, আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন এই গ্যারান্টিটা আপনি লিখে দিন, তাহলে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব। আমাদের যদি যুগ হতো তাহলে আমরা এখানে থেকে ডাকতাম, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনাকে কল করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, চেক স্বাক্ষর করে নিয়ে আসো, টাকা দিয়ে যাও, এইভাবে। তখন খুব মানুষের অন্তরে দিনের মহব্বত ছিল, দিনের সম্মান ছিল, যার কারণে মানুষের অন্তরেও তখন খুব রাজা বাদশাদের সম্মান ছিল, আর দিনদারদের সম্মান ছিল। আজকে আমাদের অন্তরটা জায়গা করে নিয়েছে ধনসম্পদ, দুনিয়ার মোহ, সে কারণে আমাদের আজকে কোনো মর্যাদা নাই, যে বিষয়টা হুজুর একটু আগে আলোকপাত করেছে। এই ছিল প্রথম যুগে ইসলামের খিলাফা, ইসলামী অনুশাসন এবং ইসলামী সাম্রাজ্য, ইসলামী রাজ্যের শাসকদের গড়ের দিনের অবস্থা। যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে দেশের পৃথিবীর 65% অংশে ইসলাম ধর্ম প্রতিটা গড়ে 65% মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের সুমহান বাণী পৌঁছে গিয়েছিল। 65% মানুষ ইসলামের দাওয়াত পেয়েছিল। উমাইয়া শাসন তখনকার পৃথিবীতে 800 কোটি মানুষের কি ছিল না, বসতি ছিল না, মাত্র 34 কোটি মানুষের বসতি ছিল। 1.5 কোটি বর্গমাইলের কিতাব বলে পৃথিবী ছিল। এই পৃথিবীতে শাসনের পর 750 থেকে 1258 পর্যন্ত আব্বাসীয়দের শাসন হয়। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের শাসনকে বলা হয় আব্বাসী শাসন। সেই আব্বাসী শাসনের সূচনা হয় 750 খ্রিস্টাব্দ থেকে 1258 পর্যন্ত সেই শাসন চলে। 1258-র ভিতরে আরও বিভিন্নভাবে এই অঞ্চল তখন উমাইয়া শাসন আমলে রাজধানী ছিল দামেস্ক, আর আব্বাসী শাসনের সূচনা হয় কুফা, আর পরবর্তীতে বাগদাদকে হয় রাজধানী ঘোষণা করা হয়। এই বাগদাদের খিলাফতে বসার পরে বাগদাদ থেকে যখন হলো দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো, বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া হলো, তখন আব্বাসী সাম্রাজ্যের শেষ ভাগ আর দক্ষিণ এশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই ভারত উপমহাদেশ, ভারতবর্ষের সাম্রাজ্য আর ইসলামী সাম্রাজ্য এর সীমানা ছিল অভিন্ন। ইউরোপে যদিও ইসলাম প্রচারে সাম্রাজ্যবাদীদের বাধার সম্মুখীন হয়েছে, ইসলাম বিদ্বেষীদের বাধার সম্মুখীন হয়েছে, সেই বাধা অপসারণ কল্পে অস্ত্রের ব্যবহার হয়েছে, কিন্তু ভারতবর্ষে ইসলামের প্রচার করতে অস্ত্রের ব্যবহারের প্রয়োজন হয়নি। বণিকদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে এবং সুফি দরবেশ সাধকদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, এবং ইসলামী সাম্রাজ্য, ইসলামী অনুশাসনের ক্ষেত্র তৈরি হয় মূলত ইসলামের সুমহান দাওয়াত দানকারীদের দাওয়াতের মাধ্যমে ইসলামের ক্ষেত্র প্রস্তুত হয় এই ভারতবর্ষে। সেই ভারতবর্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত। 627 খ্রিস্টাব্দে গজওয়াতুল আহজাব অনুষ্ঠিত হয়। রাসূলের ইন্তেকাল 632 খ্রিস্টাব্দ, আর খুলাফায়ে রাশেদার খিলাফা কাল 661 খ্রিস্টাব্দে। এই সাইড খলিফার খিলাফা শেষ হয় 661 থেকে 750 পর্যন্ত উমাইয়া শাসন, 750 থেকে 1258 পর্যন্ত আব্বাসীয় শাসন। এর ভিতরেই ইসলাম এই আরব্য সীমান্ত থেকে জজিরাতুল আরবের সীমানা পেরিয়ে মাগরিবাঞ্চলে তো পশ্চিমাঞ্চল ইউরোপের দিকে চলে, আর এদিকে দক্ষিণ এশিয়া, ট্রান্স অক্সানিয়া, আর এই এশিয়ার দক্ষিণে আর হিমালয়ের পূর্ব পাদদেশে অবস্থিত এই ভারত উপমহাদেশেও ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে পড়ে। ইসলাম ভারতবর্ষে আসে কয়েক দিক দিয়ে। মনে করেন ভারত উপমহাসাগর উপকূলীয় যে রাষ্ট্রগুলো আছে, যেমন ফিলিপিন্স, এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, এই অঞ্চল দিয়ে আরবীয় ব্যবসায়ী বণিকদের মাধ্যমে ইসলাম ভারতের
ভারতের উত্তর পশ্চিমাঞ্চল, ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রবেশ করে ব্যবসায়ীদের মাধ্যমে উপকূল ধরে, কারণ তখন সড়ক নেটওয়ার্ক ছিল না, তখন ছিল নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা। আরেকটি লাইন ইসলাম আসার ছিল আজমিরিগঞ্জ হয়ে, সিলেটের সুরমা নদী হয়ে, জকিগঞ্জের বরাক চ্যানেল দিয়ে ভারতবর্ষ হয়ে চীন পর্যন্ত এই দ্বিতীয় নদীমাতৃক লাইন দিয়ে ইসলামের সুমহান দাওয়াত ছড়িয়ে পড়ে। এজন্য আমরা পেয়েছিলাম গাজী বুরহানুদ্দিনকে, যিনি সিলেটের সর্বপ্রথম মুসলমান। একজন সর্বপ্রথম মুসলমান হবেন কিভাবে? তার পূর্বে একজন যদি একজনের কাছ থেকে দাওয়াত না পান, তাহলে তিনি দাওয়াত পেলেন কিভাবে? তাহলে অবশ্যই তার কাছে কোনো দাওয়াত, কোনো দায়ী, কোনো ইসলামের দাওয়াত প্রচারকারী এসেছিলেন। এবং তখন ছিল লাউড রাজ্য, গৌর রাজ্য, জনতা রাজ্য। এই তিনটা অমুসলিম শাসনের যাতা করলে নিষ্পেষিত একজন মুসলমান আকিকা করা ফরজ নয়। তিনি কেন আকিকা করতে গেলেন? তার ইমানের স্পিরিটটা কোন প্রাণ কেন্দ্র থেকে পেয়েছিলেন? সেই প্রাণ কেন্দ্রটা হলো ঢাকার সোনারগাঁ শরফুদ্দিন আবু তাওয়ামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, যে মাদ্রাসায় বুখারি পড়ানো হতো, যে মাদ্রাসায় মুসলিম শরীফ পড়া হতো। এর জন্য ঐতিহাসিকরা বলেন আরব থেকে ইলমে হাদিস সর্বপ্রথম ভারতের পূর্বে, তখন তো আমরা অখণ্ড ভারত, তখন তো আমরা নিখিল ভারত, কিন্তু বাংলা অঞ্চলে সর্বপ্রথম এসেছে ইলমে হাদিস। আর এটা এসেছে বাংলার সেই রাজধানী সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের নিকটবর্তী। সে মাদ্রাসাটার এখন ইতিহাসে পাওয়া যায়, কিন্তু তার নমুনা আছে, কিন্তু মাদ্রাসা নেই। সেখানে তিনি বুখারি পড়েছিলেন এবং তিনি কিনা মুসলিম শরীফ পড়েছিলেন। হাদিসের দ্বারা তিনি একটা আকিকা সুন্নত, এই সুন্নতকে আঁকড়ে ধরার স্পিরিট গ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরাম সুন্নত জানলে হুমড়ি খেয়ে আমলের জন্য কিতা এগিয়ে যেতেন, আর আমরা সুন্নত শুনলে আমল থেকে ফিরে যাই যে এটা তো ফরজ নয়। এটা সাহাবাদের চিন্তা আর আমাদের চিন্তার তফাৎ। তারা সুন্নত শুনলে আমলের জন্য এগিয়ে যেতেন, আর আমরা সুন্নত শুনলে আমল না করার জন্য এগিয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুমহান বাণী, ইসলামের দাওয়াত প্রতিটা কাঁচা ফাঁকা করে পৌঁছে যাবে। আমরা ভারতবর্ষে অবস্থিত, আর কোথায় আরব সাম্রাজ্য, আরবের নবীর সেই দাওয়াত আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছালো, কারা পৌঁছালো, কোন পথে পৌঁছালো, সেই প্রসঙ্গে যদি আপনি গবেষণা করেন, দেখবেন আমি যে দুইটি রাস্তার কথা বলেছি, সেই দুই রাস্তা দিয়ে ইসলাম পৌঁছেছে। নবী তখনও জীবিত, 629 খ্রিস্টাব্দ। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতমান ইবনে ইতমান সহ সাহাবায়ে কেরামদের কয়েকজন উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামের নাম পাওয়া যায়, যারা ভারতবর্ষে ইসলামের সুমহান দাওয়াত নিয়ে এসেছিলেন। এবং তাদের দাওয়াতে সাড়া দিয়ে মালাবর, এই কেরালা, সেই কেরালা, এই কেরালার মালাবর উপদ্বীপের চেরুমল বা পেরুমল রাজা সর্বপ্রথম ইসলামের সুমহান দাওয়াতের ছায়াতলে তিনি আশ্রয় গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এরপরে সর্বতক যিনি রসুলের দরবার পর্যন্ত গিয়েছিলেন এবং রসুলকে জঞ্জবিল হাদিয়াও দিয়েছিলেন। এবং এই প্রসঙ্গেও ইতিহাসের একটি দিক পাওয়া যায়, তখনও ভারতবর্ষের সর্বত্র ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে যায়নি, কিন্তু ইসলামের দাওয়াত একবারে ভারতবর্ষের একটা অঞ্চলে প্রবেশ করেছিল। কিছু মানুষ ইসলামের সুমহান আদর্শে পরিচয় লাভ করেছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছিল এবং ইসলামী শাসনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এই মুসলমানরাই পরবর্তীতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইসলামের সুমহান দাওয়াত ছড়িয়ে দিতে নিরলস চেষ্টা করে ভূমিকা রাখে। তাদের অবদান আমরা ভুলতে পারি না, এটা ভোলা যায় না, এটা অবিস্মরণীয়, এটা বিকল্পহীন, এটার কোনো তুলনা হয় না।